গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। কথাগুলো 1909 সালের রবি ঠাকুরের নাটক প্রায়শ্চিত্ত থেকে নেয়া। রবি ঠাকুর রাঙামাটি সম্পর্কে এই লেখাটুকু না লিখলেও রাঙামাটির অপরূপ দৃশ্য এমন লেখারই দাবিদার। 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি একটি এবং আয়তনে রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা। সাজেক ভ্যালি, বাংলাদেশের মেঘের রাজ্য বলে পরিচিত সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় এর অবস্থান হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে যাতায়াত তুলনামূলক সহজ। চারপাশে মনোরম পাহাড় সারি, সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমন এক আশ্চর্য জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূত হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাবেন, কিংবা চোখের পলকেই মেঘের চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নৈসর্গ আর তুলোর মতো মেঘ দলকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ওড়াওড়ির খেলা দেখতে সাজেক একদমই আদর্শ জায়গা। কংলক ঝর্ণা, সাজেক ভ্যালির রুইলুই পাড়া থেকে ঘন্টা 2 ট্রেকিং করার সক্ষমতা থাকলেই কংলক ঝর্ণার সুধা পান করতে পারেন। সাজেক ভ্যালির পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা দেখার পর আরও রোমাঞ্চিত হতে চাইলে ঘুরে আসুন কংলক ঝর্ণাটি। কংলক ঝর্ণার স্থানীয় নাম পিদাম তৈশা বা সিকিম তৈশা ঝর্ণা। প্রথমবার ঝর্ণাটি দেখতে গিয়ে থাকলে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কেউ অথবা গাইড সাথে নিয়ে যাওয়া ভালো। বর্ষা মৌসুমে জিরিপথ বেশ পিচ্ছিল থাকে, আবার মাঝে মাঝে খাড়া পাহাড় বেয়ে উঠতে ও নামতে হয়, তাই সতর্ক থাকুন প্রতিটি মুহূর্তই। হাজাছড়া ঝর্ণা, হাজাছড়া ঝর্ণা বা শুকনা ঝর্ণা নামে পরিচিত জলপ্রপাতটি পার্বত্য রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাগাইহাট এলাকায় অবস্থিত। আর স্থানীয় আদিবাসীরা ঝর্ণাটিকে চিতজুরানি থাংঝাং ঝর্ণা বা মন প্রশান্তি করার ঝর্ণা নামে ডেকে থাকেন। ঝর্ণাটি রাঙামাটি জেলার অন্তর্গত হলেও খাগড়াছড়ি থেকে সহজেই দেখতে যাওয়া যায়। কিন্তু বর্তমানে কিছু কারণে হাজাছড়া ঝর্ণায় দর্শনার্থীদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। কাপ্তাই লেক, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার এই কাপ্তাই লেক। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ হৃদয় জুড়ানোর জন্য যথেষ্ট। কাপ্তাই লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ এবং অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবে প্রতিটি মুহূর্তেই। সারা বছর কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় কাপ্তাই লেকের আশেপাশের ঝর্ণাগুলো পরিপূর্ণ রূপের দেখা পাবেন। তবে অতিবর্ষণে পাহাড়ি ঢলের কারণে সবুজ পানির পরিবর্তে দেখা পেতে পারেন ঘোলাটে পানিরও। ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্রদের ওপর নির্মিত 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ পর্যটনপ্রেমী মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ। রাঙামাটিতে ভ্রমণে আসা প্রায় সকল পর্যটকেই সিম্বল অফ রাঙামাটি হিসাবে পরিচিত এই ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন 2 পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। যদিও বর্ষাকালে এই ঝুলন্ত সেতুই হয়ে যায় ডুবন্ত সেতু। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা গুনতে হয়। সুবলং ঝর্ণা, রাঙামাটি সদর হতে মাত্র 25 কিলোমিটার দূরত্বে সুবলং বাজারের পাশেই সুবলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতোই সুবলং ঝর্ণাতেও শুকনো মৌসুমে পানি খুবই কম থাকে,
বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেকে আছড়ে পড়ে। এছাড়া সুবলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের সৌন্দর্য আপনাকে আবেগময় করে তুলতে পারে। দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া লেক দেখে থাইল্যান্ড বলে স্মৃতিভ্রম হতে পারে। পাহাড়ের ওপর থেকে পাথুরে মাটিতে ঝর্ণাধারা আছড়ে পড়ার অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। অতিরিক্ত কাপড় সাথে থাকলে ঝর্ণার শীতল পানিতে স্নান করে শরীর জুড়িয়ে নিতে পারেন অনায়াসে। পলোয়েল পার্ক। রাঙামাটির পলোয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। কাপ্তাই লেক ঘেঁষা বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলোয়েল পার্ক মুখর হয়ে ওঠে। মেরিগো রাউন্ড, হানি সুইং, মিনি ট্রেন, প্যাডেল বোট ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় রাইড ছাড়াও পলোয়েল পার্কে আছে ভুতুরে পাহাড়ে গুহা, পাহাড়ে কৃত্রিম ঝর্ণা ও কলসি ঝর্ণা ইত্যাদি আকর্ষণীয় বিষয়। পলোয়েল পার্কে জনপ্রতি প্রবেশ ফি 30 টাকা, বিভিন্ন রাইডের ফি 30 থেকে 40 টাকা এবং সুইমিং পুলের প্রবেশ ফি 200 টাকা। আর পলোয়েল পার্কের কটেজ বুকিংয়ের সাথে রয়েছে সকালের নাস্তা, ফ্রি সুইমিং পুল ব্যবহারের সুবিধা, ফ্রি এন্ট্রি, কার পার্কিং, ওয়াইফাই এবং 24 ঘন্টার নিরাপত্তা ব্যবস্থাও। রাজবন বিহার। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার হচ্ছে রাজবন বিহার। বৌদ্ধ মহাপুরুষ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে 1977 সালে স্থায়ীভাবে বসবাস করার জন্য রাঙামাটিতে আসেন। বনভান্ত ও তার শিষ্যদের বসবাসের জন্য এই বিহারটি নির্মাণ করা হয়। বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিণত হয়েছে। বিহারটিতে রয়েছে একটি সুরম্য উপাসনা বিহার, বনভান্তের আবাসিক কুঠির এবং বিশ্রামাগার, ভিক্ষু শ্রামণগণদের আবাসিক ভবন, সুবৃহৎ অতিথিশালা, 7 তলা বিশিষ্ট স্বর্গঘর, 10টি শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, আরও অনেক কিছু। রাজবন বিহার একটি ধর্মীয় স্থাপনা, তাই বিহারের মধ্যে কিছু কিছু স্থানে পর্যটকদের প্রবেশ এবং ছবি বা ভিডিও করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাপি আইল্যান্ড। কাপ্তাই লেকের কোল ঘেঁষে মনোরম সবুজ প্রকৃতি ও চমৎকার নির্মাণশৈলীর এই দ্বীপটি মূলত একটি ওয়াটার পার্ক। বাংলাদেশ সেনাবাহিনীর 2 বছরের দীর্ঘ প্রচেষ্টায় কাপ্তাই লেক পরিবেষ্টিত একটি টিলার ওপর 2018 সালের এই অসাধারণ ওয়াটার আইল্যান্ডটি সৃষ্টি হয়। প্রায় 45 একর জায়গা জুড়ে সারি সারি ফুলের গাছ দিয়ে সুশোভিত হ্যাপি আইল্যান্ড পার্ক সব বয়সী মানুষের ভালো লাগার মতো একটি জায়গা। সোমবার ব্যতীত প্রতিদিনই পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি। রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাটে কাপ্তাই লেকের ছোট্ট একটি দ্বীপে চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। অথই নীলজল পরিবেষ্টিত সমাধিস্থলে লেখা, তুমি দুর্জয়, নির্ভীক মৃত্যুহীন এক প্রাণ। কথাগুলো যেন তার গৌরবোজ্জ্বল বীরত্বের এক অনন্য প্রকাশ। প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবসে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী মুক্তিযুদ্ধের মহান এই নায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। 1996 সালের 25 এপ্রিল মুন্সি আব্দুর রউফের সহযোদ্ধা ও এলাকাবাসীর সহযোগিতায় সমাধিস্থল চিহ্নিত করা হয় এবং 2006 সালের 25 মার্চ রাইফেলের ভাস্কর্য সম্বলিত স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। ধূপপানি ঝর্ণা। রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে দেখা মিলে অনিন্দ সুন্দর ধূপপানি ঝর্ণা। 2000 সালের দিকে এক বৌদ্ধ ধ্যান সন্ন্যাসী এখানে ধ্যান শুরু করেন। পরবর্তীতে স্থানীয় মানুষের মাধ্যমে এই ঝর্ণা সকলের কাছে পরিচিতি পায়। ভূমি থেকে ধূপপানির ঝর্ণার উচ্চতা প্রায় 150 মিটার। এই ঝর্ণার আশেপাশে রয়েছে বুনো হরিণ, বুনো শকুর, বনবিড়াল এবং ভাল্লুক সহ বেশ কিছু বন্যপ্রাণী। প্রায় 2 কিলোমিটার দূর থেকে ধূপপানি ঝর্ণার পানি আছড়ে পড়ার শব্দ শোনা যায়। লেক, ঝর্ণা, মেঘ, পাহাড় আর অপরূপ সবুজ বাংলাকে কাছ থেকে দেখা, সেই সাথে 11টি উপজাতির অতি সাধারণ জীবনযাপনের সাক্ষী হতে হাতে 2-1 দিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি থেকে।